বিচার বহির্ভূত হত্যার মধ্য দিয়ে সমগ্র জনতাকে দাবি রাখার চেষ্টা করা হয়েছে। গোটা বাংলাদেশে ভয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না। আপনারা আয়না ঘরের কথা শুনেছেন, আয়না ঘরের মধ্যে নিয়ে বড় বড় মানুষদের সেই আয়না ঘরের মধ্যে আটকে রাখা হতো। অনেকেরই খবর পরবর্তীতে জানা গেছে 5 বছর 6 বছর পরে আমরা অনেকের চেহারা দেখেছি, অনেকের লাশের ঠিকানাও আমরা খুঁজে পাই নাই। প্রিয় সাথী এবং বন্ধুরা, আমাদের আন্দোলনের পরিক্রমায় বিএনপির 60 লক্ষ নেতাকর্মী নামে মামলা হয়েছে। বিএনপির 1000-এরও বেশি নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। 35,000 মামলায় বিএনপি নেতা 60 লক্ষ নেতাকর্মী এবং আপনার আমার সবার প্রিয় নেত্রী, বাংলাদেশের মানুষের ভালোবাসার ধন, যিনি অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করা একজন সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আপোষহীন ভাবে কথা বলেছিলেন এবং স্পষ্ট করে উচ্চারণ করেছেন, যে কারণে তাকে মিথ্যা মামলায় আজকে 6 বছরের অধিককাল তাকে কারাগারে রাখা হয়েছে। স্লো পয়জনিং এর মধ্য দিয়ে তিনি আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাকে দাঁড়িয়ে আছেন, তাকে সঠিক চিকিৎসা দেওয়ার সুযোগটি থেকে বঞ্চিত করা হয়েছে। প্রিয় সাথী এবং বন্ধুরা, নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে জনাব তারেক রহমানের কোমরের হাড় ভেঙে দেওয়া হয়েছে, তাকে বিদেশে দেশান্তরিত হতে হয়েছে। এই নিপীড়ন নির্যাতন সহ্য করতে না পেরে তার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরেক সন্তান, ছোট সন্তান, তিনি একটু দুর্বল ছিলেন, তিনি এই নিপীড়ন নির্যাতন এবং দৈহিক অত্যাচার সহ্য করতে না পারে বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল। শেখ মুজিবুর রহমান শরীরের বসে বসে আছেন যে কখন পাক বাহিনী আসবে, সঙ্গে চলে যাবে। বাবুদ্দিন সাহেব এবং আবুল ইসলাম তাকে গিয়ে বলেছেন যে লিডার, আপনি একটা কিছু বলে যান, একটা ঘোষণাপত্র লিখে নিয়ে গেছেন, সিগনেচার করে যান, আমরা এটি প্রচার করবো। না, আমার এটা করা যাবে না, আমাকে বিচ্ছিন্নতাবাদী বলবে, তোমরা চলে যাও। নিরস্ত্র মানুষকে বলে শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করেছে।